নমস্কার, তাপস কুকিং হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে ওভেন ছাড়াই প্রেসার কুকারে কিভাবে সুপার স্পঞ্জি অরেঞ্জ কেক তৈরি করা যায় সেটা দেখাবো। তো চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি অরেঞ্জ কেক। অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা হলো কমলা লেবু। নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কমলা লেবু। এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে কমলা লেবুর যে স্কিনটা আছে সেটাকে এরকম গ্রেট করে নেব। খেয়াল রাখতে হবে কমলা লেবুর যে খোসার সাদা অংশটা সেটা যেন না চলে আসে। একদম উপরের যে পাতলা স্কিনটা আছে সেই স্কিনটাকেই আলাদা করে নেব। এটাকে বলে অরেঞ্জ জেস্ট। 1 চামচ মতো অরেঞ্জ জেস্ট বার করে নেব। দেখতেই পাচ্ছেন কমলা লেবুর সাদা খোসাটা কিন্তু এখনো বেরিয়ে আসেনি। অরেঞ্জ জেস্ট আমার 1 চামচ মতো হয়ে গেছে। এবার আমি কমলা লেবুটাকে দুভাগ করে কেটে নেব। ওই কমলা লেবুটাকেই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি কমলা লেবুর রস বার করে নেব। তার জন্য এরকম একটা ছোট্ট জুসার নিয়েছি। এবার আমি কমলা লেবুর রসটাকে বার করে নেব। অন্য পিসটা থেকেও একইভাবে রস বার করে নেব। কমলা লেবুর রস বার করে নিয়েছি। এবার রসটাকে ছেঁকে নেব। রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরপর পরবর্তী স্টেপে যাব। এবার আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এরকম একটা ছাঁকনির উপর ভেঙে নিচ্ছি যাতে কুসুমটা খুব সহজে আলাদা করতে পারি। ডিমটাকে ভেঙে নিলাম। এবার একটি চামচের সাহায্যে ডিমের কুসুমটাকে আলাদা করে নেব। এটা আমি পরে ব্যবহার করব, বা আপনারা চাইলে কুসুমটা ব্যবহার নাও করতে পারেন। এবার ডিমের সাদা অংশটাকে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশটাকে 1 মিনিট মিক্সিতে ঘুরিয়ে নেব। ডিমটাকে মিক্সিতে ঘোরানোর পর ডিমটা এরকম একটা সাদা ফেনার মতো তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দেওয়ার পর আবারও ডিম আর চিনির গুঁড়োটাকে একসাথে 1 মিনিট মিক্সিতে ঘুরিয়ে নেব। ডিম আর চিনির গুঁড়োটাকে একসাথে মিক্সিতে ঘোরানোর পর এইরকম সাদা একটা মিশ্রণ পেয়েছি। এবার এটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এরপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ সাদা তেল, দিয়ে দেব 1/4 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা। এবার দিয়ে দেব একটুখানি ফুড কালার। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব বার করে রাখা অরেঞ্জ জেস্ট। এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বার করে রাখা লেবুর রস। কমলা লেবুর যে রসটা আমরা ছেঁকে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে মেশাতে থাকবো আর থিকনেসটা দেখব। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে এইভাবে, যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। এবার তেলটাকে ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার একটুখানি ময়দা ডাস্ট করে নেব। একটুখানি ময়দা নিয়ে বাটির চারপাশটাতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারটা ইউজ করতে পারেন। তবে আমি এই পদ্ধতি অবলম্বন করেই কেক বানাই, আর প্রত্যেকবার আমার কেক খুব ভালোভাবে বেরিয়ে আসে কোনো রকম অসুবিধা ছাড়া। এবার এই বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। ব্যাটারের থিকনেসটা দেখতে পাচ্ছেন। ব্যাটার ঢাললে এরকম ফিতের মতো পড়বে, তবেই বুঝবেন যে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে। এবার বাটিটাকে একটু ড্যাপ করে নেব যাতে ভিতরে কোথাও ফাঁকা না থেকে যায়। এবার গ্যাসের উপর একটা বড় মাপের প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ব্যাটারের বাটিটাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দেব। এখানে প্রেসার কুকারের সিটিটা লাগানোর কোনো প্রয়োজন নেই।
এবার এটাকে আমি প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 20 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি প্রেসারের ঢাকনাটাকে খুলে দেখব এর ভিতরের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে ফেঁপে বড় হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে দেখি। দেখুন একদম পরিষ্কার টুথপিকটা বেরিয়ে এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। কেকটাকে প্রেসার কুকার থেকে বাইরে বার করে নিয়েছি। এবারে কেকটাকে আমি তুলে নেব একটা প্লেটে। তার আগে একটু ছুরি দিয়ে এর চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকটাকে একটা প্লেটে তুলে নেব। এখনো কেকটা অনেকটাই গরম আছে, তবুও দেখুন কেকটা কত সহজে উঠে এলো। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি সুপার স্পঞ্জি অরেঞ্জ কেক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। এবার এটাকে একটু কেটে দেখাই। এটা এখনো পর্যন্ত অনেকটাই গরম আছে, আর এটা কাটার সময় এর ভিতর থেকে এখনো গরম ভাব বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা তাপস কুকিং হাউসের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।